কারণ মানুষের দ্বারা প্রচারিত হয়নি, কোনো পণ্ডিতের দ্বারা, জ্ঞানীর দ্বারা, দেবতার দ্বারা প্রচারিত হয়নি। এই ধর্ম প্রচারিত হয়েছে স্বয়ং ভগবানের দ্বারা। স্বয়ং ভগবান নারায়ণ, নারায়ণ বিস্তার করেছেন এবং ব্রহ্মাদিতে ভগবান নিজেই বলেছেন এই সনাতন ধর্ম ভগবান নিজেই ব্রহ্মা হৃদয়ে থেকে বলেছেন। আর প্রকাশ্যে বাইরে নরনারায়ণ ঋষি চতুষ্ষণকে বলেছেন। এই জন্য নিমিত্ত তার শরীর, তাদের তো কোনো বিষয় তৃষ্ণা নেই। যাদের বিষয় তৃষ্ণা আছে, বিষয় পক্ষপাত আছে, তাদের কথার মধ্যে বিষয় ঢুকে যাবে, দুর্বলতা ঢুকে যাবে। যার হৃদয়তে দুর্বলতা, কি দুর্বলতা? এই বিষয়, এই জগতের যে আকর্ষণ, আসক্তি, দুর্বলতা, সে যখন বলবে এই ভগবত কথা বা আত্মার কথা বা চেতনের বাণী, তখন সেই বাণীর মধ্যে দুর্বলতা ঢুকবে, সব ভিতরে ঢুকে যাবে। কেন? ওই কথার মধ্যে দুর্বলতা রয়েছে। কথা যেমন এই পুলিশরা তোমার চোরকে ধরে আনে, তাকে জিজ্ঞাসাবাদ, জিজ্ঞাসাদার কথার মধ্যে দুর্বলতা প্রকাশ, কারণ যেহেতু তার ভিতরে দোষ রয়েছে, দুর্বলতা রয়েছে, সে যা বলবে তার কথা শুনে ধরে ফেলবে যে এই চুরি করে। তার কথায় হৃদয় দুর্বল থাকলে কথাতে দুর্বলতা থাকবে, আর হৃদয় যদি সৎ থাকে তো কথায় দৃঢ়তা থাকে, বীর্যবতী কথা হবে, নির্ভয় কথা হবে, সে কথা বলে বুঝে যাবে। গলার স্বরেতে সমস্ত তার যে বৃত্তি সব কিছু প্রকাশ। শকুন্তলা এই মেনকা, বিশ্বামিত্রের ঔরসে, মেনকার গর্ভে, অপ্সরা মেনকার গর্ভে শকুন্তলার জন্ম হয়েছে। যখন শকুন্তলার জন্ম হলো, তো শকুন্তলাকে নিয়ে বিশ্বামিত্র বলে, নিন আপনার কন্যা, নিন। আমার কি হবে? আমি তপস্বী, কন্যা আমার প্রয়োজন। বলে আমি অপ্সরা, স্বর্গে চলে যাও, আমার কন্যা কি দরকার, রইল তোমার কন্যা। কন্যা ফেলে দিয়ে সে ছেড়ে গেল। কন্যাটা জঙ্গলের মধ্যে কাঁদছে। ঋষি কর্ণ, ঋষি কর্ণ ঋষি গঙ্গায় স্নান করে আসছেন। উনি শুনতে পেলেন সে শব্দটা। উনি বলছেন, আরে কোন ক্ষত্রিয়ের কন্যা কাঁদছে? ক্ষত্রিয়ের কন্যা কাঁদছে কোথা? দেখো তো। দেখেনি, কিন্তু বলছেন ক্ষত্রিয়ের কন্যা। গলার স্বরেই উনি বুঝে নেন যে ক্ষত্রিয়ের কন্যা। যে যেমন তার গলার স্বর দ্বারা সব শব্দের সঙ্গে, যেমন হৃদয়ের ভাব শব্দের সঙ্গে প্রকাশ, শব্দের সঙ্গে প্রকাশ হয় হৃদয়ের ভাব। এই জন্যে যারা বিষয় তৃষ্ণা থেকে যাদের চিত্ত মুক্ত হয়েছে, এই জন্য উপদীয়মানা তারা ভগবানের শ্রীমুখ থেকে বা পরমামুক্ত পুরুষ পরম ভাগবতের শ্রীমুখ থেকে শ্রবণ করেছে। ভবসরার সত্য মনের বিভারা, ভবসর জন্ম মৃত্যুর ঔষধ, জন্ম মৃত্যুরূপ ব্যাধিগ্রস্ত আমরা, জন্ম মৃত্যুরূপ ব্যাধিগ্রস্ত। এই জন্যে এর ঔষধ হচ্ছে ভাগবত কথা, হরি কথা,
ভাগবতী কথা হচ্ছে ঔষধ, জন্ম মৃত্যুর ঔষধ। ভবৌষধ সত্যমনভিরা, কর্ণ এবং মনের অভিরামা। যদি কারোর প্রয়োজন বুদ্ধি থাকে, প্রয়োজন বুদ্ধি, তখন সেটা আদরের সহিত অত্যন্ত প্রীতিপূর্বক এই কথা শ্রবণ করবে। ভবসদার ছোট্ট মনোভিরাম। এই তো রান্না হয়ে গেছে, ভোগ দিচ্ছে। কে গেছে কে? ভবসদার ছোট্ট মনোভিরাম, কর্ণ এবং মনের অভিরাম। কৌতম শ্লোক গুণানুবাদ। কৌতম শ্লোক গুণানুবাদ। উত্তম শ্লোক ভগবানের যে গুণ বা তার মহিমা কে শুনবে না? প্রত্যেকের শ্রবণ করা উচিত। উত্তম শ্লোক গুণানুবাদ গুমান বিরঞ্জিত। এমন কোন পুরুষ আছে এই উত্তম শ্লোক ভগবানের গুণ শ্রবণেতে বিরত থাকবে, অর্থাৎ শুনবে না। শুনবে কে? জানলে তো শুনবে। শোনার যে লাভ সেটা জানলে তবে শুনবে তো। জগতের বিষয়ে লাভ হলে যে উপকার হয়, এটা বলছি, ধন সম্পদ বিষয় বাড়ি গাড়ি প্রাপ্ত হলে লাভ হয়, সে কথা শুনতে পেতে চাই। কিন্তু ভগবানের কথা শোনার প্রয়োজন আছে। শুনলে কি হয় এটা অনুভব না হওয়া পর্যন্ত এই কথা শ্রবণেতে যত্নশীল হয় না, আগ্রহশীল হয় না। এই জন্য বলছেন যে বিনা অপসংখ্যা, অর্থাৎ আত্মাকে কেবল এখানে হত্যা করে। এই জন্য অপসুখ না, বিনা পশু না, পশু হত্যাকারী। পশু হত্যাকারী হচ্ছে তাকে কসাই বলে, কসাই পশুকে হত্যা করে। সেই যে পশু হত্যাকারী বা আত্মহত্যাকারী, অপসুখনাথ বা পশুনাথ, বলছেন বিনা পশুনাথ আত্মহত্যাকারী ছাড়া আর জীব হত্যাকারী ছাড়া কে শুনবে না? আত্মহত্যাকারী কারা? যারা আত্মাকে বারবার জন্মচক্রে ফেলে দিয়ে আবার তাকে মারে। অর্থাৎ আমরা এখানে জন্ম হলে আমাদের মরতেই তো হবে। তাহলে আত্মাকে বারবার, এই যে আত্মা আমাকে বারবার হত্যা করছে, কেন? ইস্কানকে শরীর দিয়ে দেয়, দিয়ে তাকে আবার মৃত্যু মুখে পরিত করা, আবার শরীরে আবার মরে, আবার শরীরে আবার মরে। এই যে বারবার মারে, আত্মহত্যা, জীব হত্যা করে, আত্মাকে হত্যা করে। আত্মঘাতী কিংবা যারা স্বেচ্ছা আত্মহত্যা করে তারা বড় নিষ্ঠুর। তাদের হৃদয়েতে ভক্তি হয় না। আমার একটি পরিচিত ব্যক্তি, তার বাড়িতে যেতাম, সে খুব ভক্ত ছিল, খুব ভালো, সব সময় মালা নিয়ে বসে থাকতো, আর গেলেই প্রশ্ন করত। কিন্তু তার আলসার ছিল, আলসার, খুব যন্ত্রণা হতো। এখন একদিন যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই মুশি দিয়ে মারে যে বিষ, ইঁদুর,
ওই বিষ খেয়ে নিয়ে যখন সেই তার অবস্থা দেখে তখন ছেলেরা চটপট করে তাকে নিয়ে হসপিটাল নিয়ে তখন ওয়াশ করেছে, স্টমাকটা ওয়াশ করেছে, পাকস্থলী ওয়াশ করে বেঁচে গেছে। তো বেঁচে গেছে, আমি যখন শুনলাম যে এরকম বিষ খেয়েছিল বেঁচে গেছে, ভালো আছে। দেখতে গেলাম, দেখলাম সে তক্তায় বসে রয়েছে, চুপচাপ বসে। আমি কেমন আছেন? আমি ওই আছি। তারপর আমি বসলাম, অনেকক্ষণ বসলাম, হরিনামের মালাও হাতে নেই আর কোনো প্রশ্নই নেই। আমি বলছি কি ব্যাপার, আমি তো নিরন্তর নাম করতেন, এখন হরিনাম করছেন না কেন? ভালো যে অনর্গল হরিনাম করত আর গেলেই প্রশ্ন করত, সে বলছে ভালো। দেখো যে আত্মহত্যা করতে তা পরিণাম কি হয়েছে। এরকম লোকটা এখন তার হরিনাম করতে ভালো লাগে, কেননা আত্মহত্যা করা মহাতামসী, মহাপাতক, মহাপাপ, মহাপাপ। এই জন্যে চিত্ত তমসা, তময়তে অন্ধকারে ঢেকে গেছে, তমগুণ প্রবল হয়েছে, যার জন্য আর হরি কথা শুনতে, হরিনাম করতে ভালো লাগছে। এই জন্য বলছেন যে ভগবান উত্তম শ্লোক, তার মহিমা কথা কে শুনবে না? যে পশুরা, পশু হত্যাকারী, পশু শরীরকে আমাদের এখানে পশু বলে, পশু। এই জন্য পশু হত্যা যে আত্মহত্যা, সেটাও পশু হত্যা। বিনা অপসুখ, অপসুখ হচ্ছে অপগত হয়েছে সব জাতি, যাহা হইতে অপগত শোকযস্মাৎ। এই জন্য অপসুখ হচ্ছে আত্মা, সেই আত্মাকে হত্যা যে করে, আত্মহত্যাকারী ব্যক্তি ছাড়া কে আছে এই কথাতে বিরত হবে? পিতামহাস্বামে সমরে অমরাজ্যৈ দেব প্রসাদী অতি রথস্তিমিঙ্গিলে দুরাত্তরং কৌরব সৈন্য সাগরং কীর্ততরার বৎসপদং স্মজৎপ্রভা। পরীক্ষিত মহারাজ বলছেন পিতা মহামে সমরে অমরাজ্যই দেবপ্রসাদ, আমার যে পিতামহরা, পরীক্ষিত মহারাজের পিতামহ হচ্ছে অর্জুন, যুধিষ্ঠির মহারাজের পাণ্ডব, পঞ্চ পাণ্ডব হচ্ছে পিতামহ, পিতামহা। আমার যে পিতামহগণ সমরে অমরাজ্যই, যে যুদ্ধেতে সমস্ত দেবতাকে জয় করতে পারে, কে দেবপ্রসাদী ভি দিলে দেবব্রত বিশ্বাসী দেবব্রতাদি বলছে। আর কি দ্রোণ, অশ্বত্থমা, কর্ণ, আচার্য, বড় বড় সমস্ত বীর, শ্রেষ্ঠ বীর, তারা তিমিঙ্গিলের নেয় সমুদ্রে তিমি মাছ আছে, খুব বিশাল শরীর, সমুদ্রের তলায়, গভীর সমুদ্রের তলায়, তলা মানে কি 10 মাইল 12 মাইল 12 কিলোমিটার 10 কিলোমিটার নিচে, 13 কিলোমিটার 14 কিলোমিটার পর্যন্ত গভীর আছে। সেই 10-12 কিলোমিটার 13 কিলোমিটার নিচে তারা থাকে, কখনো উপরে আসে না তারা। তিমিঙ্গিল, এই যে তিমি মাছ উপরে থাকে, বিশাল তিমি মাছ, ওকে গিয়ে দিয়েছে, তাকে তিমিঙ্গিল বলে। বলছেন দেবব্রত ভীষ
সৈন্য সমুদ্র সাগরের ন্যায়, এর মধ্যে তিমিঙ্গিলের ন্যায় বিশ্ব দ্রোণ কর্ণান, তিমিঙ্গিল সদৃশ, অতিরথি অতিরথ সংস্কার তারা আছে। আর কৌরবদের সৈন্য একাদশ অক্ষয়িনী, মানে একটা সমুদ্রের নেই, সাগরের নেই।